2020 সাল থেকে আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিল যে চেয়ারের 4টে পায়ের মধ্যে একটা পায়া মুসলিমদের দেওয়া হোক, কারণ যখনই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে হটাতে যাবে কিন্তু এই একটা পায়া খুলে নিলে আর চেয়ারটাই পড়ে যাবে। আর এ নিয়ে ফের আগের দিনে পিটিশনে আব্বাস সিদ্দিকী ভাইজান কি বলছেন দেখুন ভিডিওটা। এই যে কটা পায়া আছে বলেন তো, কটা? এই যে আমি একটু বসছি, হ্যাঁ একটু বাবা বসলাম, যদি একটা তোমাদের থাকে, তিনটে যদি আমারও থাকে, তুমি যদি আমার পাটা খুলে নাও, আমি এতে বসতে পারবো? আমি এটাই প্রথম থেকে আমার কওমকে বুঝাচ্ছি, চেয়ারের একটা পায়া নিজের হাতে রাখো, তাহলে কেউ বলতে পারতো না দিল্লি গিয়ে আন্দোলন করো। বললেই বলতাম ওঠো ওঠো, আমার পায়া খুলে নিতাম, সরকার পড়ে যেত। অর্থাৎ নিজেদের হাতে 50, 60, 70, 80 রাখা দরকার আছে না? নাই। যে ভাগ দেবে বাকি জায়গায় তাকে সাথ দেবো। এক কথা বুঝে আসছে না? নাই। তাহলে আমাদের ধর্মের উপরেও আঘাত দিতে পারবে না, আর বলতেও পারবে না মাদ্রাসার বাচ্চাকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। বললেই বলবো ওঠো, পা খুলে নেবো। এই কথা বুঝছেন তো নাকি? এই কাজটা করাও কি ভুল করছি? একটু সত্যি করে বলুন না, হাত তুলে বলুন আমি ঠিক করছি। কারা কারা বলছেন ওটা ঠিক করছি তো? ঠিক করছি তো? তাহলে দোয়া করবেন আমার জন্য। আর আমার জন্য শুধু দোয়া করলে হবে না, আমি যে অস্ত্রটাকে নাপিয়েছি ওটার জন্য দোয়া করবেন না? একটা অস্ত্রেই পুরো সবাইকে কামাল করে দিচ্ছে। একটা এসআইআর নিয়ে কোন রকম সমস্যা হলে ডকুমেন্টস প্রমাণ রাখবেন। যে বিএলওরে আসবে তার ফটো যখন দিচ্ছেন, তার কাগজ একটা ফটো তুলে রাখবেন, একটা রিসিভ খবর রাখবেন। কোনো সমস্যা হলে শুক্রবার দিন দরবারে থাকি, আমার কাছে যাবেন। আমি ওই একটা লাঠি দিয়েছেন, ওই একটা দিয়েই দরকার হয় সুপ্রিম কোর্টে আপনার জন্য লড়বো। কিন্তু আপনাকে কেউ যদি জুলুম করে তাকে ছেড়ে দেওয়া হবে না। এটা সংবিধান বিরোধী কাজ হবে যদি কোনো নাগরিককে বেনাগরিক করা হয়। ঠিক না বেঠিক? অতএব ঘাবড়াবেন না কিছু, আর ঘাবড়ে নিজের জানের ক্ষতি করে ফেলবেন না। এতটুকু জেনে রাখে, ভারতবর্ষে যারা মুসলমান আছে, পশ্চিম বাংলায় যারা মুসলমান আছে, তারা অন্য কোন দেশ থেকে আসা মুসলমান নয়। এখান থেকে অনেকে চলে গেছে, আমরা এখানে রয়েছি এখনো। কথা বুঝে আসছে না? নাই। অতএব কেউ যদি মনে করে যে আমরা আমাদের ক্ষমতা জোর দেখিয়ে এদেরকে ক্ষতি করে দেবো, এদের বেনাগরিক করে দেবো, আমরা তাকে বলে দিই ব্রিটিশরা আমাদেরকে খুব ভালোভাবে চিনেছে। কেন? যেদিন আমরা বলেছিলাম তারাও সেদিনই কিন্তু ব্রিটিশের পা কেঁপেছিল। আমরা দেশের জন্য দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে একটা করে হাফেজ আলেম উলামার লাশ ঝুলিয়েছি আমরা। তথাপিও ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে আজাদ করিয়েই দম নিয়েছি আমরা।